নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তলবা ও তালেবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, পত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এদাম, পর্দা নাসিমা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাযিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরাতুল আসর সূরা নম্বর 103, আমি 3টি আয়াত এই সূরাতে পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি। পাশাপাশি আপনাদের সম্মুখে বুখারী থেকে একটি হাদিস এবং এই সূরার একটি নুকতার সঙ্গে সংযুক্ত একটি আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102 আমি সামনে রেখেছি। কোরআন এবং সহি সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বলতেও দুঃখ লাগে আর না বললেও আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আল্লাহর পাকড় খুব মজবুত। আল্লাহ যদি মনে করে একে ধরে ছাড়বো না, পৃথিবীর কোন শক্তি তাকে ছাড়তে পারবে না। তাই বলতে বাউন্ড যে আজকাল যে আমাদের মধ্যে যে ভুল ত্রুটি, যেগুলা ইসলাম বিরোধী কাজ আমরা করতে চলেছি, পাশাপাশি নিজেকে আমরা একজন বড় মুসলমান পাক্কা ইমানদার বলে নিজেকে দাবি করতেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। নিজের উপরে একজন মৃত্যু কাযাব নিজেকে গঠন করা, তাছাড়া বিকল্প কিছু নয়। যদি বলেন কেন, কিছুক্ষণ আগে মাগরিবের আজান হলো, আমি দেখলাম বাজারে যতগুলো লোক ঘুরতেছে তার মধ্যে পুরো পেন্ডালে যে উদ্দেশ্য জালসা করা হয়, জালসার উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি ধরা হয়, 100% মধ্যে 5% নামাজ পড়লো, 95% কিন্তু নামাজ পড়লো না। কথা বলে ঠিক না বেঠিক? কেন? কারণ কি? ওরা কি মনে করেছে
যে আমরা পড়ব, সময় এখনো হয়নি। ভাই, যেই সময় অতিবাহিত হয়ে চলে যাবে, এই মাগরিব পড়লাম, এই মাগরিব মওত পর্যন্ত আর এই মাগরিবকে পাবেন না, পাবেন অন্য মাগরিব। কিন্তু আজকের মাগরিবটা আপনি মিস করলেন, এটাকে আর পাবেন না ঘুরিয়ে। বলুন ঠিক না বেঠিক? মানুষ আফসোস করবে নিজের জিন্দেগিকে নিয়ে। কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে মনে করেন 3 বন্ধু মিলে যদি দুবাইতে ঘুরতে যায়, দুবাইতে ঘুরতে গিয়ে যদি বুর্জ খলিফা হোটেলে, লজে তারা রুম ঠিক করেছে 120 তলায়। এবার 120 তলায় বাই লিফটে ওদেরকে যেতে হবে। লিফটে গেলে কোনো অসুবিধা বোধ মনে হবে না। পাশাপাশি ওই 3 জন ব্যক্তি করলেন কি, ওই হোটেলে একটা শিডিউল রয়েছে। ওই শিডিউলটা হলো যে যখন রাত 10টার পরে কোনো হোটেলের যদি ক্যান্ডিডেট বা কোনো মানুষ যদি, যারা এখানে থাকারত, তারা যদি লিফটের মাধ্যমে যেতে চায় 10টার আগে তোমাদেরকে পার হতে হবে। 10টা যদি প্লাস হয়ে যায় তাহলে তোমাকে 120 তলা বা 137 তলা হোক না কেন, তোমাদেরকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। কথাগুলো বুঝে আসছে আমার? 3 বন্ধু মিলে সারাদিন মজ মস্তি করলো। তারা এমন ভাবে ঘুরছে ফিরছে, রাত 10:30 বেজেছে, তারপরে হোটেলে পৌঁছাচ্ছে। তারপরে ওদের মাথায় স্মরণ আসেনি যে শিডিউল যে আমরা এগ্রিমেন্ট করেছিলাম যে রাত 10টার পরে আসলে আমাদের 120 তলায় যদি আমরা পা রাখি তাহলে আমাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। অনুরূপ তিনারা করলেন কি, হোটেলের ম্যানেজারকে বলছেন, স্যার আমাদের রুমের চাবিটা আমাদেরকে দেন। তারপরে দেখছে কি লিফট বন্ধ, স্টপ হয়ে গেছে। স্যার এটাকে ওপেন করা যাবে না? বলছে তোমরা শিডিউল অনুযায়ী সই করেছো, এটা কিন্তু বুর্জ খলিফা, সাধারণ কোনো 5 স্টার হোটেল নয়। তাহলে এখন কি করবে? বলছে তোমাদেরকে যে 120 তলায় গিয়ে নিজেকে আরামদায়ক মনে করতে হয়, নিজের বডিটাকে আরাম দিতে চাও, তাহলে 120 তলা তোমাকে ওভারটেক করে গিয়ে তারপর নিজের রুমে যেতে হবে। সুধী মণ্ডলী, 3 জনে গল্প করতে করতে সিঁড়ির মাধ্যমে তারা 120 তলায় যখন পৌঁছে গেল, এবার গিয়ে বলছেন এক অপরকে, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলছেন, ভাই আব্দুল্লাহ, বলে কি হলো, চাবিটা বের কর। বলছে আমি তো চাবি নিয়ে আসেনি, আমি চাবি আনিনি। তারপরে তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছেন, ভাই তুমি বের করো। বলছে আমি আনিনি। দুইজন বলছেন, আমাদেরকে টার্গেট করে না বলে নিজের পকেটটাকে চেক করো। যেই ব্যক্তি প্রথমে জিজ্ঞাসিত ছিল ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ভাই আপনার চাবি দেখেন আপনি। বলছে আমিও আনিনি। 2 জন ব্যক্তি বলছেন, যেই লোকটা এই চাবিটা নিচতলা থেকে গিয়ে নিয়ে আসবে, ওকে আমরা বাকি 4 দিনের ভ্রমণ, খাওয়া, থাকা, এভরিথিং, যত খরচা, সমস্ত খরচা আমরা তার পিছনের খরচা করব। একটা পয়সা তো খরচা করে নিচে গিয়ে আনতে হবে। তৃতীয় ব্যক্তি বলছে কি জানেন, আমার পক্ষে সম্ভব নয়, এত লম্বা জার্নি করে এসে নিচে আর যাওয়ার ইচ্ছা নেই। যদি শুইতে হয় আমাকে আরাম পাবো, তবু আর নিচে যাবো, নিচে যাব না। কারণ একটাই, তারা বুঝে গেছে যে সময়ের কদরটা যদি ওরা করত, 10টার মধ্যে তারা যদি এসে পৌঁছে যেত, তাহলে তাদের এই কষ্টটার উপভোগ করতে হতো না। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন, বান্দা